রেজাল্ট আসলে আমি প্রথমে পাইনি, আমার বাবাই প্রথমে দেখে ফেলেছে। বাবা প্রথমে দেখে অনেক খুশি হয়েছে, খুশি হয়ে আমার কাছে এসে জড়িয়ে দিয়েছে। GPA 5 অনেক খুশি লাগছে আর কি। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, কয়েকটা বছর কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি এবং যে মনের মতো একটা ফলাফল করতে পেরেছি এর জন্য আমরা অনেক উল্লাসিত। ডেফিনেটলি একটু মনে হয়েছে, কারণ হায়ার ম্যাথের কোশ্চেনটা তো প্রথমে একটু ভুল ছিল। এখন প্রশ্নটা যদি আর একটু ঠিক হতো তাহলে হয়তো গোল্ডেন A+ বা A+-এর হার আরও বেশি বাড়তো, আমারও রেজাল্টটা হয়তো একটু ভালো হতো। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এখন আপনার প্রত্যেক স্টুডেন্টের এরকম একটা মনোভাব থাকে যে আমাকে দিয়ে কি আসলে হতে পারবে নাকি হবে, যে আমি আসলে করতে পারবো নাকি, বাবা মাকে প্রাউড করতে পারবো নাকি। বাট আমার মনে হয় যে এটা নর্মাল জিনিস, এটা জীবনে এরকম থাকবে। আমাদের উচিত বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, নিজের প্রতি বিশ্বাস রাখা, অ্যান্ড জাস্ট ট্রাই ইউর বেস্ট, ভালো কিছু একটা হবে। আমার জন্য ল্যাপটপে আমি স্পেশালি অনলাইনে তো অনেকগুলো রিসোর্সে পাওয়া যায়, এখন ইউটিউবে অনেকগুলো ভিডিও পাওয়া যায়, ওইখান থেকে অনেক ভালো ভালো স্টাডি টিপস আমরা পেয়েছি। বাবা মাকে তো উপহার দিলাম একটা, এবার দেখি ইনশাল্লাহ বাবা মা যদি আমাকে একটা উপহার ফেরত দেয়। আমার আলহামদুলিল্লাহ GPA 5, আর এখন দেখি এখন HSC-তে কি হয়। এখন তো অনেক খুশি লাগতেছে। মিলন স্যার আমি কি বলবো, আর উনি একটু প্যানিক করছে আমাদের সবাইকে, বাট মানে অ্যাটলিস্ট আমরা সবাই ভালো করছে, এটাই অনেক। আর আমার যত ধারণা এবার খাতাটা একটু হালকা টাফ করে দেখা হয়েছে, আর এইটাই। আর আমি ভালো করছি, আমার ফ্রেন্ডরা ভালো করছে, এটাই অনেক কিছু। আর কি প্যানিক করছে বলতে, পরীক্ষার আগে মানে এই খালি পোস্ট যাইতো, এই যে এইটা হবে না, ওটা হবে না, সিসি ক্যামেরা দেওয়া হবে, তারপরে অনেক কিছু নকল হবে, আপনারা তো জানেনই, হেলিকপ্টার এরকম। বাট অ্যাটলিস্ট আমরা সবাই ভালো করছি, এটাই অনেক কিছু। ফেসবুকে অনেক রিলস আসতো, মানে যে হেলিকপ্টার আওয়াজ পাইলে মানে পরীক্ষার টাইমে মানে মিলন স্যার যাচ্ছে এরকম কিছু। বাট মানে কি বলবো আমি, আসলে এটা ঠিক আছে, বাট এটা বেশি করা ঠিক না, যেহেতু উনি একজন মানে সিনিয়র পার্সন, মানে মন্ত্রী একজন, মানে ঠিক আছে, বাট উনি একটু বেশি করছে। বাট এত বেশিও করা ঠিক না স্টুডেন্টদের, যে ওনার কোনোভাবে বেশি অপমান হয় না পরীক্ষার সময়। ফোন বলতে আমার ডেস্কটপ আছে, ওইখানে দেখতাম। না, মনে হয় আমি যেরকম পরীক্ষা দিয়েছি ওরকমই পেয়েছি রেজাল্ট, ওরকম কোনো মানে কমপ্লেন নাই রেজাল্টের জন্য। পরীক্ষার সময় আমি মোবাইল পুরো মাকে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে মোবাইল আমার হাতে থাকলে আমি পড়তে পারবো না, খালি মোবাইল চালাবো। তাই পড়ার আগে আমি মাকে বলছি মোবাইল তুমি রাখো, পরীক্ষার পর আমাকে দিয়ে দিও। এখন আমাদের এই কী বলবো, জেনজি আমরা এখন মোবাইলেই পিছিয়ে, বাইরে তো বেশি ঘোরাঘুরি হয় না, মোবাইলে গেমস খেলি বা ফ্রেন্ডদের সাথে কথা বলি, তাই এখন মোবাইলটাই একটু বেশি কাছে থাকে, এই জন্য ওইটাকে কাছে রাখলে পড়াশোনা হইতো না। সবচেয়ে বেশি অবদান বলবো হচ্ছে আমার বাবা মা দুইজনের উপরেই অবদান আছে, কিন্তু আমি বলবো আমার টিউটারের অবদানও অনেক, কারণ উনি আমাকে যেভাবে বুঝিয়েছেন আমি উনার কারণে অনেক ভালো পেরেছি। অবদান কি আপনার নেই? আমার আর কি, আমার তো খালি পড়াশোনা করব, কিন্তু ওদের তো অবদান থাকবেই, কারণ ওদের তো আসলে আমার তো স্টুডেন্ট হিসেবে দায়িত্ব পড়াশোনা করা, ওদের তো আসলে আমাকে সাহায্য করার মানে এরকম কোনো দায়িত্ব অ্যাকচুয়ালি নাই, মেইন কাজ তো আমারই, যেহেতু ওরা আমাকে সাহায্য করে এই কারণে তো ওদের স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত। অনেক টেনশন নিতে হয়, আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমি প্রথমে অনেক টেনশনে ছিলাম, যখন আমার রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি আমি খালি দোয়া-দুরুদ করতেছি যেন হচ্ছে ভালো রেজাল্ট আসে। পরে যখন রেজাল্টটা এসেছে তখন আমি আর শান্ত হয়েছি। আমি আসলে ঘুম থেকেই উঠেছি, তারপরেই সাথেই মানে কাউকে না বলেই রেজাল্টটা দেখতে গেছি, কারণ ওইটাই আসলে আমার মেইন টেনশন। সারা রাত ঘুমও হয় না এই কারণে আমি ঘুমানোর চেষ্টা করতেছি, খালি রেজাল্ট নিয়ে চিন্তা। তাই সকালে আগে নিজে দেখেছি, তারপর বলেছি। আচ্ছা, রেজাল্ট পেয়েছেন, এখন ঘুমটা কেমন হবে? এখন তো টেনশন ফ্রি, একদম আরামের ঘুম দিব। তাহলে কি এখন ঘুমের পরে যাবেন আর উঠবেন না? এরকমই কিছু।